একদম পরিষ্কার বলা আছে যে $1000 বেশি হতে পারবে না এটা। আমরা পাবো 520, তারা হয়তো 480, হাইয়েস্ট তারা চার্জ করতে পারে। এবং সেই সূত্রে এখানে আমি যতটুকু জানি যে সাবানের যে পরিচালক মোহাম্মদ ইসলাম সাহেব, উনি ওনার পক্ষ থেকে 3 জন বিজনেসম্যান ভিসা পেয়েছেন, ওনারা বিভিন্ন কারণে আসতে পারেননি যতটুকু জানি আমি। আর সাদেক খান নামে ভদ্রলোক, ওনার ফার্ম থেকে 17 জন উনি এখানে এসেছিলেন ওনারা, এবং ওনারা এখানে বুথ দিয়েছেন। এবং শেষ পর্যন্ত ওনারা আবার যে সমস্ত মালামাল বেচা কেনা হয়নি সেগুলোকে স্থানীয় একটা মোটেলে গিয়ে আমাদের কমিউনিটি সবার কাছে বিক্রি টিক্রি করে খুব খুশির সাথে ওনারা মিশন শেষ করে ওনারা ফিরে গেছেন। আচ্ছা, এবং যদি কেউ এক পেনি এখানে আদান প্রদান হয়েছে আদার দেন অফিসিয়াল, এছাড়া আপনার কেউ এসছে থেকে গেছে এ ধরনের অনেকে বলছে যে ফোবানার নামে এখানে আদম ব্যবসা আসছে অনেকে, এবং আপনার টাকা পয়সার ব্যাপার লেনদেন হচ্ছে, তারা এখানে কষ্টে আছে, এই ধরনের কথা। আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আপনারা একটা প্রমাণ করেন। এই সমস্ত কথা যারা বলে, যারা লিখে, আমি আবার বলতে চাই জোর কণ্ঠে, তারা অসভ্য, তারা মিথ্যু। তারা যদি প্রুফ দিতে পারলে এখন বসে আছে কেন? আজকে তো অনুষ্ঠান হয়েছে প্রায় 20 দিন হয়ে গেল, কেন তারা বসে আছে? তার প্রুফ দিতে বলেন। অত কিছু না, একটা পেনে কেউ কোথাও নিয়েছে কিনা এটা শুধু প্রমাণ করতে বলেন, আমি যে কোনো শাস্তি মাথা নেব। অফিসিয়াল ট্রানজাকশন ছাড়া কেউ কোনো রকম টাকা পয়সা লেনদেন করে নেই। আর আমি যাদের সাথে কাজ করেছি সোনার সন্তান, তারা হয়তো ফোবানার এত বড় বিষয়টা পুরোপুরি বুঝে উঠতে পারেনি, অথবা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমার প্রতি প্রচুর বিশ্বাস করেছে, এই জন্য তারা হয়তো কেউ অত তুলিয়ে দেখে নাই। এই জন্য হয়তো আমাদের হিমশিম খেতে হয়েছে কোঅর্ডিনেশনের ক্ষেত্রে। আমাদের কিছু টাকা পয়সা শর্ট পড়াতে আমরা কষ্ট পেয়েছি, এবং শেষ মুহূর্তে আমরা তো সেই হেল্পটা পাইনি, এটা সত্য হতে পারে। কিন্তু এছাড়া ফোবানার মধ্যে অন্য কোনো বিশৃঙ্খলা হয়নি। যারা এই সমস্ত কথা বলছে তারা সারা বছর আমাদের ক্ষতি করতে চেয়েছে, ফোবানার চলাকালীন ক্ষতি করতে চেয়েছে, আফটার ফোবানা তারা ক্ষতি করার চেষ্টা করছে। বাট দিস পিপল আর লায়ার। আপনার স্কেজুয়ালের ব্যাপারে কোনো প্রবলেম হয়েছে? স্কেজুয়ালের প্রবলেম হওয়ার মধ্যে কিছুই না, আগে পরে হয়েছিল, সবসময় হয়, ক্ষতি হবে। কারণ এত লোকজন একসাথে আসবে, ধরুন একজন শিল্পী তার 6টার সময় গান করার কথা, সাম রিজন সে কোনোভাবে পারতেছে না, তার মিউজিশিয়ান আসেনি, তাকে ওয়েট করে। আপনি জানেন যে ট্র্যাক ব্যবহার করতে আমরা দিইনি, আমরা লাইভ মিউজিক দিয়ে কাজ করেছি। এটা একটা বিরাট শক্তিশালী দিকে প্রমাণ। আপনি যখন জানতে চান ফোবানার ভালো কি হয়েছে, কিন্তু খোঁজ নেয়নি। কিন্তু দিস ইজ ফার্স্ট ফোবানা 24 বছরের যেখানে ট্র্যাক ইউজ হয়নি এক্সেপশনাল ছাড়া, এবং যেখানে স্টেজ থেকে চলমান অবস্থায় শিল্পীকে নামিয়ে দেওয়া হয়েছে সেন্সারশিপের জন্য। দিস ইজ ফার্স্ট টাইম হ্যাপেন্ড ইন ফোবানা 2010। এবং এখানে এত সংখ্যক শিল্পী গত 24 বছরে কোনো ফোবানায় আসেনি, এত সংখ্যক সাংবাদিক কোনো ফোবানায় আসেনি। আপনি এত টাকার বাজেটে যে করলেন, এবং এই যে ড্যামেজটা, এটা আপনি হারিয়ে খাবার। এটা ভালো প্রশ্ন করেছেন, এই জন্য আমি আমার টিমের প্রতি আহ্বান জানিয়েছি। তারা তাৎক্ষণিকভাবে কোনো সমাধানে আসতে পারেননি, তারা এখনো ওয়ার্ক করতেছে এর উপরে, কোনোভাবে কোনো টাকা রেজ করা যায় কিনা, আমরা চ্যারিটি শো করতে পারি। আমাদের নাম্বার অফ থিংস উই আর প্ল্যানিং অন সো দ্যাট উই ক্যান রিকভার দিস। এবং যে সমস্ত ভেন্ডারদের কাছে আমাদের কিছু লেনদেন আছে তাদের সাথে আমরা নেগোশিয়েট করার চেষ্টা করি। আপনি বলছেন যে ফোবানার একটা পোস্ট প্রোডাকশন আছে? অবশ্যই ফোবানার পোস্ট প্রোডাকশন থাকে, বলছি আমি। এবং তার আগে আরেকটা কথা বলি, কিন্তু যাদের সাথে আমরা কাজ করেছিলাম, আপনারা অদূর ভবিষ্যৎ দেখবেন সবার সাথে আমরা আবার কাজ করতে পারবো। কারণ বাংলাদেশি ইমেজ যেন নষ্ট না হয়, সেই জন্য আমরা তিলে তিলে কাজ করছি, যাতে যারা যে টাকা পয়সার ব্যাপারে আমাদের কোনো রকম যদি অঙ্গীকার ভঙ্গ হয়ে থাকে টাইমের দিক থেকে, সেটা লেট টাইমে হলেও যেন ফুলফিল হয়, সেজন্য আমরা ওয়ার্ক করছি। অনেকে, আমি এগুলো বাইরের কথাগুলো বলছি, যে অনেকে বলছে যে আপনি এটা ব্যাংকরাপসি ঘোষণা করে দিয়ে খালাস করে দেবেন। আমি কি করব তারা জানেন না, আর তাদের জানার ব্যাপারে কোনো ব্যক্তিগত হোক বা সাংস্কৃতিক বা সাংগঠনিক ভাবে হোক, এই ধরনের মন্তব্য যারা করে তারাও কিন্তু অসভ্য। এখন আপনার পোস্ট প্রোডাকশন কি আছে? পোস্ট প্রোডাকশন অনেক কিছু হতে পারে। আমরা তো বাংলাদেশ একাডেমিতে এখানে আরো বহু অনুষ্ঠান করেছি, বড় বড় সম্মেলন আমরা করেছি। হয়তো এই পরিমাণ টাকা বাজেটে আমরা করিনি, কিন্তু $50,000-60,000 বাজেটে আমরা অন্তত একাধিক প্রোগ্রাম করেছি লস অ্যাঞ্জেলেসে। সেই হিসাবে আমরা অন্য কোনো কমপ্লিমেন্টারি প্রজেক্টের প্ল্যান করছি, যেখানে আপনি জানেন যে এইবারই প্রথম কমিউনিটি থেকে চাঁদা তুলে অনুষ্ঠান করা হয়নি। $100,000 উপরের টাকা বিদেশিদের টাকা এখানে এসছে। এই প্রথম প্রফেশনাল ফান্ড রেজিং হয়েছে এখানে। আমাদের বাজেট বড় থাকার কারণে আমরা সমস্যায় পড়েছি, কিন্তু যেই টাকা উঠছে বিদেশি ভিন্ন থেকে, সোর্স থেকে, সেটা কিন্তু ফান্ড রেজিং এর যে টেকনিক, ফান্ড রেজিং এর যে ম্যানেজমেন্ট, সেটা কিন্তু আমরা শিখেছি। সেটা কাজে লাগিয়ে আমরা সময় নিয়ে এটা চেষ্টা করব মেকআপ করার জন্য। এই ধরনের প্রজেক্ট আমাদের আসতেছে।